10 লাখ টাকা বেতন। অভিজিৎ ঘোষাল বলেছে এইবার অভিজিৎ ঘোষালের চিঠিটা মনকে ফেলে প্রশাসন খুঁজবে ওর মৃত্যুর আসল রহস্য। অবশ্যই শুনবে আমি করতে যাব মহান অভিনয় হয়ে নারী পাচার চক্রে গোপন রাস্তাটা প্রতিহারা সতী শুভম পদ। আসবেন না বাবুরা, আমার হাতে ভিক্ষা পাত্র দেখে অমন ভাবে আপনারা মিত্র মেরে হাসি হাসবেন না। বিশ্বাস করুন, বাড়িতে আমার বড় দাদারা বৌদি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমাকে কিছু আপনারা সাহায্য করুন বাবুরা। হ্যাঁ গো মায়েরা, আপনাদের সাহায্য না পেলে ওদের দুজনকে হয়তো আর বাঁচানো যাবে না। তাই আপনারা খুশি হয়ে যেটুকু দিবেন আমরা হাসিমুখে নিয়ে গিয়ে ওদের দুজনকে চিকিৎসার কাজে লাগাবো। আর ঈশ্বরকে থেকে আপনাদের মঙ্গল কামনা করে বলবো, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু। চোখের জলে চোখের জলে একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, সাহায্য করো মায়েরা। পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, চোখের আমাকে তোমরা চিনতে পারলে না দাদা? কে তুমি? আমি তোমাদের সেই হতভাগ্য প্রণাব্রত প্রণাব্রত। সেজন্য করবো। আরে ভাই, আমার উপর অভিমান করে তুই এতদিন কোথায় লুকিয়েছিস রে ভাই? সেজন্য করবো। বৌদি, হ্যাঁ বৌদি, হ্যাঁ, আমি শুধু একাই আসিনি, আমি উদ্ধার করে নিয়ে এসেছি আমার আপনার এই মুখ থেকে হারিয়ে যাওয়া সেই দীপিকা আর এই কমলকে। মেজো বৌদি, আমি ফিরিয়ে নিয়ে এসেছি। মা, বাবা, জানো মা,
ওই আমি আমি আমার আমি আমার বাবাকে ফিরে পেয়েছি। হ্যাঁ মা, আমি আমার বাবাকে ফিরে পেয়েছি। হ্যাঁ মেসমশাই, বিপ্লব আজও মরেনি, আজও আমি ভুলতে পারিনি দীপিকার জীবনের বিয়ের সেই মর্মান্তিক দিনটার কথা। তাই তো যে শয়তানের শয়তানিতে দীপিকার জীবনের সেদিন চরম দুঃসময় এসেছিল, সেই শয়তানের উপযুক্ত প্রতিশোধ নিতে আমাকে এতদিন ওই টাইগারের ভূমিকায় অভিনয় করতে হয়েছিল। টাইগার, আমি তো নিজেই যাচ্ছিলাম। কে আপনি? বিপ্লব, আপনার গাড়ি থেকে ফেরার সেই বিপ্লবে এতদিনের কাজ সৃষ্টিকারী টাইগার বাঁচিয়ে রাখতে পারলাম না স্যার। হাজার হাজার কোটি কোটি মানুষের শয়তান সেই কমলেশ চৌধুরীকে আমি নিজের হাতে গুলি করে খুন করেছি। পরিয়ে দিন স্যার, আপনার আইনের হাত করাটা আমার হাতে পরিয়ে দিন। হাত করা যদি পড়তেই হয়, তাহলে আপনি আমার হাতে করেন দারোগা বাবু। কারণ আমার মতো অপরাধী যে পৃথিবীতে আর কেউ নেই। না, সে পারলাম না আপনার সাথে। জানি আমি অনেক অপরাধ করেছি, কিন্তু আপনি কি আমাকে ক্ষমা করতে পারেন না? আপনি কি বলছেন জ্ঞান ঠাকুর? মা, মা, আমাকে তুই মা বলে ডাকিস না। আমি মা নামে কলঙ্ক। আমি রাক্ষসী হয়ে আমি নিজের সন্তানকে খেয়েছি। তোর মতো একটা দেবী প্রতিভাকে আমি দিনের পর দিন অত্যাচার করেছি। মা, তোর জীবনটাকে আমি শেষ করে দিয়েছি। মা, তাই তো তুই আজ আমার মা। তুই এখানে একটু ভালো করে দাঁড়াতো মা। দেখি, এই তো এই তো আমার দেবী লক্ষ্মী প্রতিভা। এবার তুই তোর আদম সন্তানকে ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। নারী গর্ভে জন্ম দেবে